আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে ১৪০০ বছর আগে মরুভূমির তপ্ত বালুতে দাঁড়িয়ে একজন মানুষ এমন কিছু নিয়ম শিখিয়েছিলেন যা আজকের অত্যাধুনিক ল্যাবরেটরিতে বসে বিজ্ঞানীরা প্রমাণ করছেন। আমরা যেগুলোকে শুধু ধর্মীয় রীতি বা সুন্নাহ বলে জানি, সেগুলোর ভেতরে লুকিয়ে আছে সুস্থ জীবনের সবথেকে বড় সিক্রেট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আধুনিক বিজ্ঞানের চোখে ইসলামের ৫টি বিষয়কর সুন্নাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনাকে অবাক করে দেবে ইনশাআল্লাহ। নাম্বার ১, পানি পান করার পদ্ধতি। শুরু করি আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান পানি দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বসে এবং ৩ নিঃশ্বাসে পানি পান করতে। বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে, যখন আপনি দাঁড়িয়ে দূরত্ব পানি পান করেন, তখন গ্রাভিটির কারণে পানি সরাসরি আমাদের পাকস্থলের নিচের অংশে তীব্র বেগে আঘাত করে। এতে দীর্ঘমেয়াদী কিডনি ড্যামেজ এবং জয়েন্টে ব্যথা হতে পারে। অথচ বসে পান করলে শরীরের স্নায়ু এবং মাংসপেশি রিল্যাক্স থাকে এবং পানি ফিল্টার হয়ে শরীরে প্রবেশ করে। ভাবুন তো, ১৪০০ বছর আগের সে শিক্ষা আজ কতটা প্রাসঙ্গিক। পয়েন্ট ২, অটোফেজি ও রোজা। এবার আসা যাক রোজার বিষয়ে। ২০১৬ সালে ওশিনোরি ও সুমি নামের একজন জাপানি বিজ্ঞানী নোবেল প্রাইজ পেলেন অটোফেজি আবিষ্কার করে। এখন বলতে পারেন, অটোফেজি কি? সহজ কথায়, শরীর যখন দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকে, তখন সে নিজেই নিজের ভিতরে নষ্ট বা ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে পরিষ্কার করে দেয়, যাকে বিজ্ঞান আজ বলছে অটোফেজি। ইসলাম তাকেই হাজার বছর আগে সিয়াম বা রোজা হিসেবে আমাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। পয়েন্ট নম্বর ৩, ঘুমের অবস্থান ও হার্টের নিরাপত্তা। ঘুমানোর সময় আপনি কোন দিকে ফেরেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ডান কাত হয়ে শুতে। আধুনিক কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞরা এখন বলছেন, বাম কাতে শুলে আমাদের হার্টের ওপর ফুসফুস এবং শরীরের অন্য অন্য অংশের চাপ বেশি পড়ে, কিন্তু ডান কাতে শুলে হার্ট সব থেকে আরামে থাকে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। এমনকি আমাদের লিভার এবং পাকস্থলীও তাদের সঠিক অবস্থানে থাকে, যা হজমে সাহায্য করে। পয়েন্ট নম্বর ৪, কালো জিরা ও ইমিউন সিস্টেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরাকে বলেছিলেন মৃত্যু ছাড়া সব রোগের মহাঔষধ। বিজ্ঞানীরা গবেষণায় কালো জিরার ভেতরে পেয়েছেন থাইমোকুইনন নামক একটি উপাদান। এটি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে এমনভাবে বুস্ট করে যে আমাদের শরীর নিজে থেকেই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে লড়তে পারে। আজকের অ্যান্টিবায়োটিক যুগেও কালোজিরা তার কার্যকারিতা হারায়নি। সুবহানাল্লাহ। পয়েন্ট নম্বর ৫, সিজদা ও মস্তিষ্কের রিচার্জ। সবশেষে নামাজের শ্রেষ্ঠ অংশ সেজদা। আমরা জানি সিজদা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম, কিন্তু বিজ্ঞানের ভাষায় সারাদিন দাঁড়িয়ে থাকায় আমাদের মস্তিষ্কের নিচের অংশে রক্ত সঞ্চালন কম হয়। যখন আমরা সিজদা করি, তখন মাধ্যাকর্ষণ বলের কারণে হার্ট থেকে সরাসরি ফ্রেশ রক্ত মস্তিষ্কের সামনের অংশে পৌঁছায়। এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক অবসাদ দূর করতে জাদুর মতো কাজ করে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, সে কেবল সুন্নাহর সত্যটাই প্রমাণ করছে। তাই আসুন সুস্থ থাকতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি কাজে সুন্নাহ অনুসরণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার
প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সত্যগুলো পৌঁছে দিন। পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান কমেন্টে জানান। আল্লাহ হাফিজ।